বৈদিক পত্রিকার উদ্যোগে বৈদেহী নামের সনাতনী পুস্তক প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হল 24শে জুলাই। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত উক্ত অনুষ্ঠানকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বৈদেহী নামক সনাতনী পুস্তকটির আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার, স্বামী সদাত্মানন্দজি মহারাজ, স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ, কলকাতা প্রেস ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকার, পত্রিকা সম্পাদক অলিপা বসু, বিশিষ্ট চিত্র সাংবাদিক সুবল সাহা সহ অন্যান্য সারস্বত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে মা সরস্বতী ও ভারত মাতাকে পুষ্পার্ঘ্য নিবেদন করে স্তোত্র পাঠ করেন নিবেদিতা ও সমর্পিতা সাহা ভগিনীর দ্বয়। সনাতনী ভাবধারায় আধারিত অনুষ্ঠানটি মনোগ্রাহী হয় বন্দে মাতরম সহ অন্যান্য সঙ্গীত ও আবৃত্তি পাঠের মধ্য দিয়ে। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি মনোজ্ঞ সেমিনারও আয়োজিত হয়। বক্তারা পত্রিকার মানোন্নয়ন এবং লেখক পাঠকদের সেতু বন্ধনে বৈদিক পত্রিকার ভূমিকার গুরুত্বসমূহ আলোকপাত করেন। বেশ কিছু বছর পরে 2014 সাল থেকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব জায়গায় বৈদিক পরম্পরা বিভিন্ন পদ্ধতি বা বৈদিক পদ্ধতির বিভিন্ন পরম্পরা একটা উন্মেষ দেখা যাচ্ছে। কলকাতার প্রেস ক্লাবও তার বাইরে নেই। আমরা তো হয়তো দেহে থাকবো না, কিন্তু চিন্তা থেকে যায়। চিন্তা এমনি এমনি থাকে না। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার আগে হাতে লেখা পুঁথি এবং এখন অন্তর্জাল বা ইন্টারনেট, চিন্তা থেকে যায়। অনেক 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 শুভেচ্ছা বৈদেহী পত্রিকাকে। আমাদের কারোরই সারথী জনার্দন নয় জেদ, কিন্তু ব্যাসদেব জানেন দুজনেই যুদ্ধ ছেড়ে পালাইনি কখনো। একটা ভাবনা চিন্তা, এইটা একটা ভালো লাগে। জিনিসটা এখনো আছে বাঙালিদের মধ্যে, এই যে সাহিত্য চর্চা, কবিতা বা রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা, এইসব নিয়ে যে বাঙালি বলতে গেলেই যেগুলো চিন্তা ভাবনাগুলো আসে এইগুলো মানে স্মরণ হয়ে যায়। খুবই ভালো লাগে এইসবের মধ্যে। আজকে বৈদেহী পত্রিকা যার মাথা থেকে এই নাম এসছে মা সীতা। মা সীতাকে আমরা কিছুক্ষণ আগে বন্দে মাতরম করে প্রণাম করলাম। তারই পরিখণ্ডে আমরা আছি। আমাদের গর্বিত হওয়া দরকার, কারণ সারা পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এমন একটা মন্ত্রে দীক্ষিত যে তাদের দুঃখটা বেশিক্ষণ স্থায়ী হয় না। কারণ এই বৈদেহী কথাটার আরেকটা অর্থ হচ্ছে বিদেহ। পত্রিকা সম্পাদিকা অলিপা বসু বলেন, ভারতীয় সংস্কৃতি ও সনাতনী ভাবধারায় আধারিত বিভিন্ন লেখক পুস্তকটিকে সমৃদ্ধ করেছেন। সময়ের পরিপ্রেক্ষিতে বৈদিক পত্রিকার গ্রহণযোগ্যতা ও পুস্তকের বলিষ্ঠ লেখনী পাঠকদের মধ্যে যথেষ্ট আলোড়ন ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈদেহী কোনো সংগঠন নেই বা কোনো এনজিও নেই। বৈদেহী আমি একাই বৈদেহী পত্রিকা নিজের খরচেই চলে। 24 সালে আমি প্রথম বৈদেহী প্রকাশিত হয় বাংলা একাডেমিতে। মূল বিষয়টাই আমি ধরে রেখেছি অখণ্ড বেদ, উপনিষদ এবং ভারতীয় যে আমাদের ঐতিহ্য, হিন্দু ধর্মের ঐতিহ্য, সেটাকে ধরে রাখা। এর বিষয়ে ভালো ভালো লেখক লেখিকারা আছেন, তারা বৈদেহীতে প্রবন্ধ নিবন্ধ দেন, কবিতা লেখা দেন, গল্প, ভারতের তীর্থক্ষেত্র ভ্রমণ সম্পর্কে বৈদেহীতে লেখা থাকে। TM Star 24 এর নিউজ, কলকাতা।